বন্ধুরা, চলে আসলাম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, রান্নার ভিডিও। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আজকে হবে কলা মোচা ঘন্ট। আর এখানে কলার মোচা চপ হবে। কলা মোচাগুলো 4 ফালা করে ভেতরে মাছটা কেটে রেখেছি, একটু ভাপ দিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে। আর চিংড়ি মাছ হবে, এই চিংড়ি মাছের সবজি কষাচ্ছি। এখানে আছে মিষ্টি কুমড়া, আলু, বেগুন, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে। এখানে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষায় নিচ্ছি। চিংড়ি মাছ এরকম করে খেতে ভালো লাগে, সেন্ট হয়। একটু কাঁচা জিরা বেটে দিতে হয় আর একটু লঙ্কা বেটে দিতে হয়। সব সবজি দিয়ে বেশি করে ডাঁটা, আলু দিয়ে চিংড়ি মাছ এরকম করে রান্না করলে খুব খেতে ভালো লাগে। তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। সেন্টটাও খুব সুন্দর হয় কাঁচা জিরা অল্প একটু বেটে দিলে। দিয়ে ভালো করে কষায় নিয়ে, ঝোল বেশি রাখা যাবে না, অল্প ঝোল দিতে হবে। হয়ে গেছে কষানো, এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল এখন একটু দিলাম, কেন সবজিগুলো একটু সিদ্ধ হবে। সবজিগুলো সিদ্ধ হবে, চিংড়ি মাছ দিয়ে দিব, তারপরে মাখা মাখা ঝোলটা হবে। আর এখানে হলো ওই যে কলার মোচার ভিতরে মাছটা চপ করব, তার জন্য নিয়ে নিচ্ছি বেসন আর চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া, একটু লঙ্কা বাটা, লবণ, হলুদ, একটু মিষ্টি দিয়ে একসঙ্গে ভালো করে মেখে করে নিচ্ছি। আর এখানে ঝোল ফুটে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। হয়ে গেছে ঝোল, এখন নামায় নেব। নামালে আর একটু ঘন হয়ে যাবে। এই হয়ে গেছে, নামায় নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আর এখানে পুঁটি মাছগুলো ভাজা হবে।